क्या देख रहे हो मल्हार? आज से बिंदी रानी तुम्हार साथे तुम्हार बीवी हुए এই ঘরে থাকবে। क्या सोचा था तुमने? बिंदी এতটা কাঁচা খিলাড়ি আছে? এমন চাল দিয়েছি না দাদাজি নিজে থেকে আমাকে এই ঘরে থাকার ব্যবস্থা করে দেবে। খামোখা কিতনা বদনামি हो गया। আমার ভালোবাসা যদি স্বীকার করে নিতে তাহলে কি এমনটা হতো? पतिदेव जी, बिंदी ना সতী सावित्री हवा ढोंग करते करते थक गई है। थोड़ा मस्ती तो बनता है। एक मिनट रुको, रुको ना एक मिनट, आ रही हूँ। বিন্দি সব গান করছে। এটা যদি বড়দের কাউকে শোনানো যায় তাহলে তো কেল্লা ফতে। চাই গিয়ে দাদুকে ডেকে আনি। এসব কি? আহিরের বউয়ের কি মাথা খারাপ হয়ে গেল? বিন্দি তো ঠাকুরের নাম করছে, কি সব গিয়ে বললো? কি শোনাতে আনলো যাতে নাকি বিন্দির জারিজুরি সব ভেঙে যাবে? दादाजी, आप क्यों आए? मुझे बुला लेते। কিছু লাগবে আপনার দাদাজি? এই শোনো, একটু আগে আমি তোমার ঘরের সামনে থেকে যাওয়ার সময় যে গান শুনলাম, তারপর তুমি এই নাটকটা করছো কোন মুখে? কি বলছো কি পিলু? কি গান? আমি তো ভগবানজির নাম করছিলাম। পিলু, এদিকে এসো। জন্মাষ্টমীর দিন এত বুদ্ধি খাটালে আর আজ এই বোকামিটা করলে কেন? তোমার উপস্থিতি নিশ্চয়ই বুঝতে পেরে গেছিল আর তাই এরকম সতী সাবিত্রীওয়ালা নাটক করছে। সিম্পল। এই ওখানে দুজনে কি গুজগুজ হচ্ছে? হ্যাঁ, বড় বৌমা ছোট বৌমা দুজনের বৌমাদের একটু সামলাও। একজন এসেছে এ বাড়িতে, হ্যাঁ আমি তাকে আশ্রয় দিয়েছি, তার নামে এই ধরনের বদনাম রটানো তো ঠিক নয়। কি ভেবেছে ও? না না দাদাজি,
আমি কিছু মনে করিনি, এটা তো স্বাভাবিক আছে। পিলু তো আমাকে পছন্দ করে না, ও তো এরকমটা বলবেই। আসলে ও ভাবছে আমি মিথ্যে কথা বলছি, মিথ্যে হক চাইছি। কিন্তু दादाजी আমি তো सच বলছি, আমার নিজের হক চাইছি আমি। ये सब छोड़िए ना दादाजी, आप चलिए मेरे साथ अपने कमरे में चलिए। আর তাছাড়া আপনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। आइए दादाजी मेरे साथ आइए आइए। তালখিরের সময় তো এত বুদ্ধি কাটালে, এখন হঠাৎ কি হলো বলো তো তোমার পিলু? বাবাকে তুমি সোজা নিয়ে চলে এলে বিন্দির মুখোশ খুলে দেখাবে বলে। আরে বাবা পিলু, বিন্দি খুব ধুরন্ধর মেয়ে, এত সহযোগে কাবু করা যাবে না। ও কোনোভাবে ও বাবাকে বুঝিয়েছে, ও যা যা বলছে সব সত্যি, কোনো মিথ্যে নেই তাতে। শুধু বাবা নয় দিদি, মল্লারের বাবা পর্যন্ত বিন্দির সম্পর্কে কোনো কথা শুনতেই চাইছেন না। তাও আগে দুদিকটা বিচার করে কথা বলতেন, আজ সকাল থেকে দেখছি একদম অন্য সুর। মল্লার এমন রেগেমেগে বেরিয়ে গেল, ফোনটা পর্যন্ত পাচ্ছি না, মল্লার ফোন ধরছে না। দিদি আহিরকে ফোন করলাম, আহিরও কিছু বলতে পারলো না মল্লারের সম্পর্কে। এ কথা কেন বলছেন শাশুমা? আজ তো পণ্ডিতজির বিন্দির ব্যাপারে বিচার শোনানোর কথা, দেখুন না কি হয়। কি করছো পিলু? আরে কি খুঁজছো? কি হয়েছে বলো তো? কি খুঁজছো তুমি পিলু? বিন্দির জিনিসপত্র ভাবে ঘাঁটছো কেন? কি পাগলাম পিলু? পিলু কি হয়েছে বলতো? বুঝতে পারছি না। কি হচ্ছে কি পিলু? কি করছো তুমি বলো তো? ভাবছি যদি অন্য কোনো একটা প্রমাণ পাওয়া যেত তাহলে আজই ওর মুখোশটা ছিঁড়ে ফেলা যেত। সেই কাজটা করার চাপ আছে পিলু। তাছাড়া পণ্ডিতজি হয়তো বিন্দিকেই মল্লারের বউ হিসেবে মেনে নেবেন। আজ হয়তো সেটাই বিচার হবে। ছাড়ো না, আমার এই লড়াইটা করতে সত্যি খুব ডিগনিটি হার্ট হচ্ছে। কি পাগলের মতো বকছিস বলতো? ওভাবে বাবা যে কাউকে দুম করে বউ হিসেবে মেনে নেবেন? রঞ্জা, এবার নিজের মুখোমুখি হ রঞ্জা। তুই মল্লারকে ছাড়া থাকতে পারবি না, এটা মেনে নে এবার। ওই জালিয়াত মেয়েটাকে এবার শিক্ষা দে, নিজের অধিকারের জন্য, মল্লারের জন্য। এতে ডিগনিটি হার্ট হবার কি আছে রঞ্জা? তোর ডিগনিটিতে তখনই লাগতো যখন মল্লার বিন্দিকে মেনে নিত। কিন্তু মল্লার তো সেরকম কিছু করেনি রঞ্জা, তাহলে শুধু শুধু কেন ওকে বলছো?
দেখো, আমি তো মল্লারের মা, আমি বুঝতে পারছি। ইদানিং কিন্তু মল্লার তোমার উপর খুব বেশি দেখো না কি হয়। সত্যিটা একদিন না একদিন ঠিক সামনে আসবে। আপনি এগুলো একদম ভেতরে নিয়ে রেখে দিন। ঠাকুর মশাই, এই বিয়ে তো আগেই হয়ে গিয়েছিল, এখন শুধু কয়েকটা নিয়ম কানুন মানা, এর বেশি আর আমি কি চাইছি না। কিন্তু মল্লারের বিয়ে তো অন্য জায়গায় হয়ে গেছে, আর সে বিয়ে আমি। ঠাকুর মশাই, এসব আলোচনার কোনো দরকার নেই। আসলে আমাদের আর কোনো উপায় নেই। আমাদের ছেলের তো একটা মান সম্মান আছে। সে গেছো, আমি ঠিক তোমাদের কথাই ভাবছিলাম জানো। এখানে ঠিক কি ঘটছে বাবা? দেখো, তোমাদের আমি এ বিষয়ে কিছু বলিনি, তা আমি ঠিক করেছি কি বিন্দিকে আমি এ বাড়ির বউ হিসেবেই মেনে নেব। দেখো, এই বিয়ে থা নিয়ে তো আর ছেলে খেলা করা চলে না। আর মোল্লার আর বিন্দির বিয়েটা তো আর মিথ্যে নয়। এই কথা তো হরিদেব পান্ডা এসে জানিয়ে গেল আজ সকালে। কিন্তু বাবা, মল্লার বার করে বলছে যে পান্ডা বাবু মিথ্যে কথা বলছেন। সে তো বলবেই ছোট বৌমা। না না বাবা, আমি ঠিক বুঝলাম না। যেখানে মল্লার বলছে ওই বিয়েটা মানে না, ওটা মিথ্যে, সেখানে আপনি কিভাবে এই বিয়েটা মেনে নিচ্ছেন? কারণ আমার মাথার চুলগুলো তো সব সাদা হয়ে গেছে, তাই আমি যেটা দেখতে পাই তোমরা পাও না। দেখো, মোল্লার যদি বিন্দিকে বিয়ে করে না থাকতো, তাহলে হঠাৎ বিন্দি এ বাড়িতে এসে তোমাদের শাশুড়ির বালা জোড়া দেখিয়ে মোল্লারের স্ত্রী হিসেবে কেন পরিচয় দিত বলো? ও তো কোনো টাকা পয়সা সম্পত্তি কিচ্ছু চাইনি, তাহলে ওর স্বার্থ কি? আর এই বালা জোড়া ওর কাছে গেলই বা কেন? বিয়ের একজন সাক্ষী আছে, সে আমাদের পরিচিত। আর মোল্লার যে ওই বিয়েটা করেনি তার কোনো প্রমাণই কিন্তু মোল্লারের কাছে নেই। বিন্দি মেয়েটি নম্র ভদ্র, এ বাড়ির মতোই চালচলন। বৌমা,
তোমার ছেলে আগে কি ধরনের মেয়ে পছন্দ করতো ভুলে গেলে? কিন্তু বাবা, এই বিয়েটা হতে পারে না। আমি কিছুতেই রাজি হব না এই বিয়েতে। আর মল্লারও রাজি হতে পারে না এই বিয়েতে। তাছাড়া রঞ্জা, ওর সাথে কেন আপনারা এই অন্যায়টা করছেন? ও কেন এই অন্যায়টা মেনে নেবে? ছোট বউ, তোমার এত বড় আস্পর্ধা, তুমি বাবার মুখের উপর এরকম কথা বলছো? তোমাকে আজকে আমি শেষ। রঞ্জা, তুমি সরে যাও এখান থেকে, সরে যাও। তুমি জানো না কি ষড়যন্ত্র করছে ওরা এখানে? তোমাকে ওরা এই বাড়িতে টিকতে দেবে না। তুমি ওদের ফাঁদে পা দিও না রঞ্জা। ছোট বৌমা, কি হচ্ছে নাকি? কি যাতা বলছো? ঠিক বলছি বাবা, আজ আমি একদম ঠিক কথা বলছি। সবাই মিলে ওকে আপনারা শেষ করে দিতে চান। ওদের বিয়েটা যতই ঠকিয়ে হয়ে থাক না কেন, আজ ওরা দুজনে দুজনকে সম্মান করে, সেটা আপনারা কেউ সহ্য করতে পারছেন না। শাশুমা চুপ করুন, চুপ করুন শাশুমা। আপনি কেন আমার হয়ে এত কথা বলছেন? কেন ছোট হচ্ছেন এদের কাছে? আপনাকে আবার পণ্ডিতজি 10টা কথা শুনিয়ে দেবে, আপনার গায়ে হাত তোলা হবে। আর আমি তো বারবার করে বলছি, জোর করে আমি এ বাড়ির বউয়ের অধিকার চাই না। আমি বিন্দি নই। রঞ্জা, এই সবকিছুর মধ্যে মল্লার দ্বারা তো একটা বক্তব্য থাকবে, তাই না? আমিও সেটাই বলতে যাচ্ছিলাম। শুধু মল্লার নয়, আদিত্য দারও বক্তব্য থাকবে। আপনি কি চান বলবেন বাবা? আপনি চান বাড়িতে এবার একটা রক্তারক্তি হয়ে যাক? মল্লার এসব শুনলে কি হবে একবারও ভেবে দেখেছেন বাবা? মল্লারকে আমি মানিয়ে নেব বড় বৌমা, ওসব নিয়ে কাউকে ভাবতে হবে না। মল্লারকে তো আমি মানুষ করেছি, সে হয়তো এই বউয়ের পাল্লায় পড়ে ভুল পথে চলে গেছে। দাদুর কথা অমান্য করছে, কিন্তু এই দাদুই কিন্তু ওর প্রাণ। সেই দাদুর মৃত্যু সে নিজের চোখে কিছুতেই দেখতে পারবে না। বাবা, আপনি পারবেন তো এইভাবে ছেলেটাকে নিয়ে খেলা করতে? থামো, মেয়ে মানুষের এত কথা কিসের? শোনো ছোট বৌমা, আমি সংসারের মঙ্গলের কথা ভেবেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি। তোমাদের এর মধ্যে এত বক্তব্যের তো কিছু নেই। সেক্ষেত্রে আমি আদিত্যদাকে গিয়ে সব বলতে চাই। রঞ্জা, তুই কোথাও যাবি না। কিলু, এসো আমার সাথে, এসো। রঞ্জা, তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসো তো? তুমি কোথাও যাবে না, তুমি আমার সঙ্গে এসো, এসো আমার সঙ্গে, এসো। কি দেখছো সুকুমার?
সুরমণ্ডলের ওই মেয়ের প্রভাবটা এ বাড়ির ওপর কতটা সেটা দেখছো? বিন্দি এ বাড়ির যোগ্য। আজই এই বিয়েটা আমাদের মানতে হবে। যে আসার আসুক, আমি আজই এর হেস্তনেস্ত করবো একটা।